সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের প্রধান আকর্ষণ হচ্ছে বুলিয়ান দ্বৈতনীতি। বুলিয়ান দ্বৈতনীতি ইংরেজিতে বলা হয় ডুয়ালিটি প্রিন্সিপল। অর্থাৎ বিজ্ঞানী জর্জ বুল এর লজিকের উপর ভিত্তি করে যে বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়েছে, সেই অ্যালজেব্রার একটি প্রধান কনসেপ্ট হচ্ছে বুলিয়ান দ্বৈতনীতি। এটাকে আমরা ইংরেজিতে বলি ডুয়ালিটি প্রিন্সিপল। ডুয়ালিটি কথার অর্থ হচ্ছে দুই এবং প্রিন্সিপাল কথার অর্থ হলো নীতি, অর্থাৎ দুটা নিয়ম বা দুটা নীতি। সো আমরা জানি অ্যান্ড এই নীতি দুটি মূলত অ্যান্ড অপারেশন এবং অর অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে একটি মিনিমাম একটি মাত্র জিরো হলে ফলাফল জিরো আসে, এবং অর অপারেশনের ক্ষেত্রে মিনিমাম একটা ওয়ান হলে ফলাফল ওয়ান আসে। এই দুই কনসেপ্টের উপর ভিত্তি করে যে সমীকরণগুলো আছে, বৈধ সমীকরণগুলো আছে, সেই বৈধ সমীকরণগুলো উপর ভিত্তি করে এই নিয়ম দুটো বানানো হয়েছে। উদ্দেশ্য কি? যদি কোনো যোগের বৈধ সমীকরণ থাকে, অর্থাৎ অর অপারেশনের উপর ভিত্তি করে যদি কোনো বৈধ সমীকরণ থাকে, সেটাকে অ্যান্ড অপারেশনের বৈধ সমীকরণে রূপান্তর করব। এই রূপান্তরের নিয়ম দুটিকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। এখন আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সো বুলিয়ান দ্বৈত নীতির মেইন কনসেপ্ট হচ্ছে দ্বৈত দুটি এবং নীতি মানে হচ্ছে নিয়ম। এই দুইটা নিয়মের উপর ভিত্তি করে আমরা একটা বৈধ সমীকরণ, দ্যাট মিনস অর অপারেশনের বৈধ সমীকরণ থেকে অ্যান্ড অপারেশনের বৈধ সমীকরণ, এবং অ্যান্ড অপারেশনের যদি কোনো বৈধ সমীকরণ থাকে সেটাকে অর অপারেশনের বৈধ সমীকরণে রূপান্তর করতে পারি। প্রথমত আমরা নিয়ম দুটি সম্পর্কে একটু আলোচনা করি। ওকে, নিয়ম ওয়ান। নিয়ম ওয়ানের ক্ষেত্রে আমরা জানি যদি যোগ চিহ্ন থাকে তাহলে ওই সমীকরণ সেটা গুণে রূপান্তর করতে হবে, আর উল্টা যদি গুণ চিহ্ন থাকে সেটাকে যোগে রূপান্তর করতে হবে। নিয়ম টু, যদি লজিক জিরো থাকে সেটাকে লজিক ওয়ানে রূপান্তর করতে হবে, এবং যদি লজিক ওয়ান থাকে লজিক জিরোতে রূপান্তর করতে হবে। এই দুইটাই মূলত আমাদের মেইন নিয়ম। তো এখন আমরা যে কনসেপ্টটা একটা উদাহরণ নেব তাহলে বুঝতে পারবো আমরা। এখানে আমরা উদাহরণ নিচ্ছি, এটা হচ্ছে মূলত একটা গুণের বৈধ সমক, বৈধ সমীকরণ। আমরা কয়েকটা বৈধ সমীকরণ লিখে রেখেছি, যোগের বৈধ সমীকরণ এবং গুণের বৈধ সমীকরণ, এবং আমরা নোট আকারে লিখেছি যে মিনিমাম অর গেটের অর এর ক্ষেত্রে, দ্যাট মিনস যোগের ক্ষেত্রে মিনিমাম একটি ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান। দ্যাট মিনস আমরা দেখি এই দুইটা হলো ইনপুট, মিনিমাম একটা ওয়ান, ফলাফল ওয়ান। দ্যাট মিনস বাতি এই সার্কিট অনুপাতে আমাদের একটা মাত্র সুইচ অন হলেই বাতি জ্বলবে। এখানে এটার ক্ষেত্রে হলো এটা একটা সুইচ অন একটা অফ থাকলেও বাতি জ্বলবে। দ্যাট মিনস এটা বাতি জ্বলতেছে, এটা বাতি, এগুলো হলো সুইচ। এবং দুইটা সুইচেই যদি অন হয় তাহলেও বাতি আমাদের জ্বলবে। এই কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি। গুণের ক্ষেত্রে আমাদের যে বৈধ সমীকরণের যে নিয়মটা আমরা বলছি, মিনিমাম একটি ইনপুট জিরো হলে, মিনিমাম একটা ইনপুট যদি জিরো হয় তাহলে ফলাফল জিরো হবে। দ্যাট মিনস বাতি জ্বলবে না, এবং অন্যথায় ওয়ান, দ্যাট মিনস বাতি জ্বলবে। দ্যাট মিনস আমরা দেখলাম যে দুইটা সুইচ কিসের, এখানে আসলে শ্রেণীতে থাকবে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। যদি দুইটা জিরো হয় দ্যাট মিনস সুইচ দুইটাই অফ, দ্যাট মিনস সাপ্লাই ভোল্টেজের সাথে বাতির কানেকশন থাকবে না, সুতরাং বাতি জ্বলবে না। না জ্বলার কারণে ফলাফল হয়েছে জিরো। সেকেন্ড বৈধ সমীকরণ হচ্ছে একটা সুইচ অন একটা সুইচ অফ, দ্যাট মিনস এটা অন এটা অফ এটা অন, সেক্ষেত্রে বাতি জ্বলবে না, কারণ আমার কানেকশন সাপ্লাই ভোল্টেজ ব্যাটারির সাথে বা সাপ্লাই ভোল্টেজের সাথে নেই। থার্ড কন্ডিশন, যে এই মনে করো এইটা সুইচ অন, এখন এইটা সুইচ অফ, সেক্ষেত্রে বাতি জ্বলবে না। ফোর্থ কন্ডিশনের ক্ষেত্রে দুইটা সুইচেই যদি অন হয়, ওয়ান ওয়ান মানে হচ্ছে দুইটা সুইচে, ওয়ান ওয়ান মানে হলো
দুইটা সুইচেই অন। তো দুইটা সুইচ যদি অন হয় সেক্ষেত্রে আমাদের বাতি জ্বলবে, আর বাতি জ্বলা মানে হলো 1, ফলাফল 1। সুতরাং আমরা কনসেপ্ট এখানে দাঁড় করালাম যে মিনিমাম একটা 1, একটা ইনপুট 0 হলে, একটা ইনপুট 0, একটা ইনপুট 0, সুতরাং ফলাফল 0। এখানেও 0, ফলাফল 0, কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে ফলাফল 1। সো আমরা যে কোনো একটা এটা 2 ইনপুট যুক্ত ক্ষেত্রে বললাম, 3 ইনপুট যুক্তর ক্ষেত্রে হতে পারে সমীকরণগুলো, 4 ইনপুট যুক্ত সমীকরণগুলো হতে পারে, কিন্তু ফলাফল সবসময় 1 থাকবে। বাট একটু জিনিস মনে রাখতে, এটা কিন্তু বাইনারি পার্ট না, ইটস এ লজিক্যাল পার্ট, ডিজিটাল ডিভাইস, লজিক্যাল 0 এবং লজিক্যাল 1। এক্ষেত্রে যতগুলো ইনপুট হোক না কেন ফলাফল সবসময় একটা হবে, ফলাফল দুইটা হওয়ার কোনো চান্স নাই, সাম ক্যারি হওয়ার কোনো চান্স নাই। সো আমরা একটা নিয়ে দেখলাম, কাজ করলাম, এখানে একটা বৈধ সমীকরণ নিছি, গুণের ক্ষেত্রে এটা নিছি আমরা, এটা নিয়ে কাজ করব, কিন্তু এটা করার পর যে ফলাফলটা আসবে সেটা যোগের বৈধ সমীকরণ আসবে। আমরা চেক করব এই বৈধ সমীকরণটা এর মধ্যে থাকে কি না। প্রথম নিয়ম 1 ফলো করব। নিয়ম 1, যদি যোগ থাকে তাহলে গুণ, আর হলো গুণ থাকলে যোগ। তাহলে আমাদের এখানে গুণ চিহ্ন আছে, সেটা আমরা যোগে রূপান্তর করব। এখন এইটুকু হলো প্রথম কন্ডিশন শেষ। নিয়ম 2, যদি 0 থাকে তাহলে 1 দেব, তাহলে এখানে আর 1 থাকলে 0, তাহলে আমার এখানে 1 আছে, এটা হয়ে গেছে 0, এখানে 1 আছে, এটা হয়েছে 0, সমান চিহ্ন, এটা 1 আছে, এটা হয়েছে 0। তাহলে আমরা বুঝলাম এটা হলো যোগ গুণের বৈধ সমীকরণ। এখন যে সমীকরণটা পাইলাম এই দুইটা নিয়ম ফলো করে, এই সমীকরণটাও হলো বৈধ, কিন্তু এটা কিসের ক্ষেত্রে? যোগের মধ্যে পড়ছে, দ্যাট মিনস এটা পড়ছে। তার মানে এটাকে আমরা কোনটায় বানাই ফেলছি? গুণের সমীকরণটাকে আমরা যোগের সমীকরণ রূপান্তর করলাম, দ্যাট মিনস আমাদের যে বৈধ সমীকরণগুলো আছে এর মধ্যেই সীমাবদ্ধ আছে, এই অবৈধ কোনো সমীকরণ হবে না। তেমনি যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে সমীকরণ সেম থাকবে। এখন আমরা সেকেন্ড কন্ডিশন দিই, আবার নতুন একটা উদাহরণ নিই। মনে করলাম 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমরা জানি যোগের ক্ষেত্রে একটা 1 হলেই ফলাফল 1, সবগুলো 1 হলে ফলাফল 1, এটা আমরা জানি এই কনসেপ্ট অনুপাতে। তিনটে ইনপুট, সেক্ষেত্রে আমরা নতুন বৈধ সমীকরণ তৈরি করবো, এটা যোগের বৈধ সমীকরণ, আমরা তৈরি হলো গুণের বৈধ সমীকরণ। সো প্রথম নিয়ম 1, যোগ চিহ্ন থাকলে কি হয়ে যাবে? গুণ। যোগ চিহ্ন আছে দুইটা, গুণও আছে দুইটা। সেকেন্ড কন্ডিশন, 0 থাকলে 1, 1 থাকলে 0, যেহেতু 1 আছে, 1 আছে, 1 থাকলে হয়ে গেছে 0, 1 থাকলে হয়ে গেছে 0, আবার 1 হয়ে গেছে কত? 0, এটা 1 হয়ে গেছে হলো 0। তাহলে আমাদের গুণের কনসেপ্টে চলে আসছে। গুণের কনসেপ্টে আমরা বলছিলাম একটা মাত্র 0 হলে ফলাফল 0, মিনিমাম একটা 0 হলে ফলাফল 0। সুতরাং তিনটেই যেহেতু 0 আছে, ফলাফল অবশ্যই 0 হবে, তার মানে এটাও বৈধ, এটাও বৈধ, এটা যোগের ক্ষেত্রে বৈধ, আর এটা হলো গুণের ক্ষেত্রে বৈধ। সো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন আমাদের যে কোশ্চিন যেটা আসে আমাদের কুমিল্লা বোর্ড 2025 বলছে বুলিয়ান দ্বৈতনীতি কি, অর্থাৎ ক টাইপ কোশ্চিন আসে আর খ টাইপ কোশ্চিন আসে। লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে কি সংজ্ঞা দেবো এবং জাস্ট একটা উদাহরণ দিয়ে নিয়ম দুইটিকে ফলো করবো, দ্যাটস এনাফ। এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, এগুলো বোঝার সুবিধার্থে আমরা বলা হয়েছে। সেকেন্ড কন্ডিশন, আমরা এখন সংজ্ঞাটা এই কনসেপ্টের উপর বেস করে কাজ করব। তাহলে এটা একটা বৈধ সমীকরণ, এটা একটা বৈধ সমীকরণ। এখন আমরা বললাম, এখন আমরা এই দুইটা দেখে আমরা বলতে পারি একটি বৈধ সমীকরণ অন্য একটি বৈধ সমীকরণ রূপান্তর করছি এই দুইটা নিয়ম ফলো করে। তাহলে আমরা একটা সংজ্ঞা বলি, বুলিয়ান অ্যালজেব্রায় উপপাদ্যে যে দুটি নিয়ম মিলি একটা বৈধ সমীকরণ থেকে একটি বৈধ সমীকরণ থেকে অন্য অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাই মানে বোঝাচ্ছে ওই দুইটা নিয়মকে, এই দুইটা নিয়মকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। এভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড অন্য, অথবা আরেকভাবে সংজ্ঞা দিতে পারি, যেহেতু এটা
অ্যান অপারেশন মানে গুণের জন্য এবং হলো অর অপারেশন দ্যাট মিনস যোগের জন্য এই কাজটা হয়েছে, এভাবে বলতে পারি অ্যান্ড এবং অর অপারেশনের সম্পর্কিত নীতি দুটিকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। অর্থাৎ এই বুলিয়ান দ্বৈত নীতির মেইন কনসেপ্টটা হচ্ছে অ্যান্ড অপারেশন এবং অর অপারেশনের জন্য। সুতরাং আমরা যে কোনো একটা বৈধ সমীকরণ এই দুইটা নোটের উপর ভিত্তি করে যে সমীকরণটা থাকবে, যদি যোগের বৈধ সমীকরণ থাকে সেটা আমরা গুণের বৈধ সমীকরণে রূপান্তর করতে পারবো, এবং গুণের কোনো বৈধ সমীকরণ থাকলে সেটা যোগের বৈধ সমীকরণ রূপান্তর করতে পারবো। সর্বোপরি আমরা বলতে পারি যে বুলিয়ান উপপাদ্যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণে রূপান্তরের জন্য যে দুটি নিয়ম ফলো করা হয় তাকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। অথবা এভাবে বলতে পারি অ্যান্ড এবং আর অপারেশনের জন্য যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য বৈধ সমীকরণ রূপান্তর করা যায়, সেই নিয়ম দুটিকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। সর্বোপরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।